মাধ্যমিকে উম বিভাগে কিন্তু আমাদের কটা প্রশ্ন লিখতে হবে? কটা প্রশ্ন লিখতে হবে রে? 4টা প্রশ্ন লিখতে হবে। প্রাকৃতিক ভূগোল থেকে 2টো, আর আঞ্চলিক ভূগোল থেকে কটা? 2টো। মনে আছে তো? তার মানে কত? 4 5 20 মার্ক লিখতে হবে। কত মার্ক লিখতে হবে? 20 মার্ক কিন্তু। মানে 5 করে 2টো, প্রাকৃতিকে 2টো 10 থাকবে, আর 5 করে 2টো থাকবে আঞ্চলিকে 10। মোট কত আসবে? 20। মোট কত? 20 মার্ক আসবে, কিন্তু 20 মার্ক এখানে লিখতে হবে। ঠিক আছে? তার মধ্যে প্রাকৃতিক ভূগোলের যখন প্রশ্ন লিখবি, তখন কিন্তু প্রতিটা প্রশ্নের ছবি আঁকতে হবে। কি? প্রতিটা প্রশ্নের কি হচ্ছে? ছবি আঁকতে হবে। মনে রাখবি কিন্তু, একদম মাথার মধ্যে ঢুকিয়ে নে যে প্রাকৃতিক ভূগোলের যখন আমরা লিখবো, তখন কিন্তু আমাদের ছবি মাস্ট। ছবি না হলে কিন্তু নাম্বার সেরকম আসবে না, ভালো রেজাল্টও হবে না। তাহলে প্রাকৃতিক ভূগোল লেখার সময় কিন্তু ছবি লিখতে হবে। বিশেষ করে ভূমিরূপ গুলো, বৃষ্টিপাত যদি আসে, ঠিক আছে, বায়ুমণ্ডলে স্তর বিন্যাস যদি আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ছবি আঁকতে হবে। আমি সারা বছর ধরে তোদের বলেছি যে ছবি আঁকতে হবে, এখনো বলছি সাজেশন দেওয়ার সময় যে ছবি আঁকতে হবে। তোদের যদি খুব কপাল ভালো থাকে, এই বছর কিন্তু এই 5টা প্রশ্নের মধ্য থেকেই 2টো প্রশ্ন চলে আসবে। কটা প্রশ্ন চলে আসবে? 2টো। এই 5টা কিন্তু সাজেশন, এবার 100% আসার চান্স এখান থেকে 2টো প্রশ্ন, 100%। ঠিক আছে? এই 5টা প্রশ্নের মধ্য দিয়েই কিন্তু 2টো প্রশ্ন আসবে, কিন্তু মাথার মধ্যে ঢুকে রাখ। প্রশ্নগুলো কি কি একটু দেখ। তার আগে আমি বারবার বলছি, এটাই কিন্তু 2025-এর সাজেশন। কিন্তু প্রাকৃতিক ভূগোলে, আঞ্চলিক ভূগোলের সাজেশন আমি পরে দিচ্ছি। তো এটা কিন্তু প্রাকৃতিক ভূগোলের সাজেশন, 100% এটা কিন্তু আসার চান্স এখান থেকে কটা? 2টো। 2টো যদি লিখে আসতে পারিস তাহলে কিন্তু 10 পেয়ে যাবি। 2টো যদি লিখে আসতে পারিস কিন্তু 10 পাবি, কেউ উঠতে পারবে না। ঠিক আছে? এখান দিয়ে নাম্বার বেশি একটা কাটে না। ঠিক আছে? যদি ছবি ঠিকঠাক উদাহরণ দিয়ে আসিস, স্যাররা 5-এ 5 দিয়ে দেবে। ঠিক আছে? তাহলে কি কি প্রশ্নগুলো দেখ। প্রাকৃতিক ভূগোলের দেখ, হিমবাহ ও জলধারা যৌথ কার্যের ফলে 3টি ভূমিরূপ লিখতে হবে। কটা ভূমিরূপ? 3টা ভূমিরূপ। তাহলে এই 3টি ভূমিরূপ লিখলি, তার সঙ্গে ছবি আঁকলি এবং উদাহরণ দিবি, তারপরে কিন্তু প্রশ্নটা শেষ করবি। ঠিক আছে? প্রথমে 2 লাইন লিখবি যে হিমবাহ ও জলধারার যৌথ কার্যের ফলে এই ভূমিরূপ গুলো গঠিত হয়। তারপরে সে কালি চেঞ্জ করে ভূমিরূপ গুলো লিখে, তারপরে তার সম্বন্ধে ডিটেলসে কাকে বলে, বৈশিষ্ট্য, উদাহরণ, ছবি সাইজে দিয়ে সুন্দর করে লিখে আসবি। দ্বিতীয় প্রশ্ন কি? মরু অঞ্চলে, এটা বহির্জাত প্রক্রিয়ার ভূমিরূপ, সেখানেরই প্রশ্ন, প্রথম অধ্যায়েরই প্রশ্ন কিন্তু এই দুটো। ঠিক আছে? মরু অঞ্চলে বায়ু ও জলধারার যৌথ কার্যের ফলে 3টি ভূমিরূপ আলোচনা করে। এখানেও তাই করবি, 3টে ভূমিরূপ লিখবি, বৈশিষ্ট্য দিবি, তারপরে কি করবি? উদাহরণ দিবি, এবং 3টে সুন্দর করে পেন্সিল দিয়ে ছবি এঁকে তার নিচে নামগুলো দিবি। তৃতীয় নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। সমুদ্র স্রোত কি? সৃষ্টির কারণ। সৃষ্টির কারণগুলি আলোচনা করো। সমুদ্র স্রোত কি? সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। তাই তো? তাহলে সমুদ্র স্রোত সৃষ্টির ব্যাখ্যা কারণ আমরা পড়েছি। সেই সমুদ্র স্রোত, এটা ছবি আঁকার দরকার নেই। সেই সৃষ্টির, যদি পারিস সাইডে বায়ু প্রবাহ গুলো একটু দেখিয়ে দিতে পারিস। সমুদ্র স্রোত সৃষ্টির পর হচ্ছে 4টা বা 5টা কারণ কিন্তু লিখে দিবি। লিখে একটা পয়েন্ট করবি অন্যান্য কারণ, আরো যেসব কারণগুলো আছে শুধু পয়েন্ট গুলো সেখানে লিখে দিবি। তাহলে স্যাররা কি বুঝবে যে মেয়েটা বা ছেলেটা সব পড়েছে। তাই সমস্ত এটা লিখে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলো ব্যাখ্যা সুন্দর করে লিখবি, কিন্তু ধীরে ধীরে সুন্দর করে নির্দিষ্ট টাইমের মধ্যে এটা লিখবি। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এবারের জন্য। ঠিক আছে? দ্বিতীয় নম্বর প্রশ্ন আছে, প্রথম চ্যাপ্টার দেখি ভূগোলের বইয়ের, আমাদের বহির্জাত প্রক্রিয়া ও তার ফলে গঠিত ভূমিরূপ। তাহলে প্রথম চ্যাপ্টার দিয়ে 1টা, 2টো, 3টে প্রশ্ন দিয়েছি। নদীর ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে গঠিত
তিনটি করে ভূমিরূপ, ক্ষয় কার্যের ফলে 3টা ভূমিরূপ পড়বি, সঞ্চয় কার্যের ফলে 3টা ভূমিরূপ পড়বি। ঠিক আছে, 3টা খুব সুন্দর করে ছবি আঁকবি। ক্ষয় কার্যের ফলে গিরিখাত আঁকলি, জলপ্রপাত আঁকলি, তারপরে কি ভি আকৃতির উপত্যকা, আই আকৃতির উপত্যকা, যেসব ভূমিরূপ গুলো পড়ানো হয়েছে, ঠিক আছে, সেইগুলো আঁকলি। এটা হচ্ছে নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত। সঞ্চয় কার্যের ফলে জানিস তো নদীর কি কি গঠিত হতে পারে, বদ্বীপ, প্লাবন ভূমি, স্বাভাবিক বাঁধ। এই ক্ষয় সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টা ভূমিরূপ সুন্দর করে 3-4 ছবি আঁকবি খুব সুন্দর করে, ঠিক আছে, দিয়ে এঁকে তারপরে এটা শেষ করবি। আর খুব সুন্দর করে 2টো করে বৈশিষ্ট্য, সংজ্ঞা, উদাহরণ, কোথায় কোন কার্য দেখতে পাওয়া যায়, ঠিক আছে, সেটা কোন নদীতে কোন কার্যটা দেখতে পাওয়া যায়। 5 নম্বর প্রশ্ন হচ্ছে নিয়ত বায়ু কাকে বলে? নিয়ত বায়ু কাকে বলে? তার শ্রেণী বিভাগ আলোচনা করো, তাই তো, তার শ্রেণী বিভাগ আলোচনা করো। খুব সুন্দর করে এটা লিখবি, এটাও কিন্তু খুব সুন্দর করে লিখে কিন্তু ব্যাখ্যা করবি, ঠিক আছে। এ প্রশ্ন ছাড়া এই 5টা প্রশ্ন তো আছে, এটা বিবিআই ইম্পর্টেন্ট, কপাল ভালো থাকলে এখান থেকেই কমন পাবি 100%, 200% কমন পাবি এখান থেকে, ঠিক আছে, এখান থেকে কমন পাবি। এছাড়া 2টো প্রশ্ন পড়বি, কি 2টো প্রশ্ন এক্সট্রা? বায়ুর স্তর বিন্যাস মনে আছে তো, ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, সবটি 6টা স্তর পড়বি, তার মধ্যে 2টো স্তর মুখস্থ করবি সম্পূর্ণ। কি মুখস্থ করবি? তার কত দূর থেকে কত দূর স্তরটা বিস্তার, বৈশিষ্ট্য, ঠিক আছে, দিয়ে ওই স্তরটা করবি। আর একটা প্রশ্ন কি করবি না, বায়ুর স্তর বিন্যাস বলো, আর একটা করবি বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ। 3টি বৃষ্টিপাত আছে, কি কি? পরিচালন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত, আর হচ্ছে ঘূর্ণবাদ বৃষ্টিপাত, তাই তো, এই 3টা বৃষ্টিপাত আছে। তার মধ্যে শুধু তোরা পড়বি, কি পড়বি বলতো? পরিচালন আর শৈলক্ষেপ বৃষ্টিপাতটা ডিটেলসে পড়বি। দিয়ে এই কটা প্রশ্ন যদি পড়িস, এবার মাধ্যমিকে কিন্তু 100% প্রাকৃতিক ভূগোল থেকে তুই এই 10 মার্কটা পাবি, এই 10 মার্কটা কিন্তু পাবি। এটাই এবার 100% সাজেশন কিন্তু, ঠিক আছে। নেক্সট এপিসোডে আমি হচ্ছে আঞ্চলিক ভূগোলের সাজেশন আমি তোদের দিয়ে দেবো। আজকে প্রাকৃতিক ভূগোলের সাজেশন দিয়ে দিলাম, মনে প্রাণে এই কটা পড়বি, এর কিন্তু বিকল্প প্রশ্ন হবে না, এখান থেকে কিন্তু 2টো লিখতেই হবে, কি 2টো লিখতেই হবে।